সুপ্রিয় দর্শক, আবারও চলে আসলাম একটা ব্লাউজ কাটিং নিয়ে। প্রথমত কাপড়টাকে ইস্ত্রিতে সোজা করে নিলাম, তারপরে এক ভাঁজ, তারপরে আরও এক ভাঁজ দিয়ে দিলাম, দিয়ে গলার পুটের মাপ 2.25 ইঞ্চি, এরপরে লম্বায় 4.5 ইঞ্চি নিলাম, এরপরে পুটের গ্যাপ নিলাম 3.5 ইঞ্চি, এরপরে পুটের লেন্থ নিলাম 6.5, মার্জিন দিয়ে দিলাম। এরপরে বডির মাপ 36, 9 দাগ দিলাম, এরপরে মার্কা করে সুন্দর করে কেটে নিলাম। এরপর গলা কাটার পালা। গলাটাকে দাগ দিয়ে সুন্দর করে কেটে নিলাম। এরপর গলার জন্য পট্টি দরকার, গলার কাপড়টাই পট্টি বেঁধে নিলাম। একটা কাটার পরে আরেকটা ওটার পাশ ফেলে আবার কেটে নিলাম। এবার শেষ। এবার বেড়িটাকে ছাড়িয়ে নিচ্ছি, 2 পার্ট আলাদা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এরপরে পিছনের পট্টি কাটার পালা। প্রথমত আগে নিপেন শেপটা দিয়ে নেব। এখানে 6.5 ইঞ্চি নিলাম, 4.25, এরপরে 1.5 ইঞ্চি গ্যাপ দিয়ে মার্কা করে নিলাম নিপেন, এরপরে মার্জিন দিয়ে টেনে নিলাম। শেষ। এরপরে কাঁচি দিয়ে মার্কাগুলোকে দাগ দিয়ে দিচ্ছি। দাগ দেওয়া শেষ। এবার অপর পাশে চলে গেলাম, দাগ অনুযায়ী মার্কাটা আবার করে নিচ্ছি। মার্কা করা শেষ। এরপরে স্কেল দিয়ে দাগগুলো টেনে দিলাম। এরপরে কাটিং শেষ, ভাঁজ করে রেখে দিলাম গলা পট্টি সহ। এরপর পিছনের পট্টি কাটার পালা। পিছনের পট্টি মাপ দিয়ে কেটে নিলাম। সেমভাবে আবার একটা কাপড়কে ফেলে কেটে নিয়ে শেষ। এরপর হাত কাটার পালা। হাত 2 ভাঁজ থেকে আবার 4 ভাঁজ করে নিলাম। হাতের গ্যাপ মাপ হচ্ছে 17.5 ইঞ্চি। এটা যেহেতু চুরি হাত হবে, সেখানে 9.5 ইঞ্চি হাতের মুখ ছিল, 9.5 ইঞ্চি দাগ দিয়ে আমি কেটে নিলাম। এরপর তালু পাট। ব্লাউজের তালু পাট ছাড়া ব্লাউজ ভালো ফিটিং হয় না, সেক্ষেত্রে আমি তালু পাট করে নিলাম। মার্কা করে বোঝার সুবিধার্থে সুন্দর করে আস্তে ধীরে করছি। তালু পাট দেখতেই পাচ্ছেন কীরকম শেপ হয়ে গেল। এরপরে ভাঁজ করে রেখে দিলাম। এরপর সেলাইয়ের পালা।